মডেল স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস 6-এর একটি গল্প নিয়ে আমি আলোচনা করব। যে ক্লাস 6-এর একটি গল্প সেকেন্ড ইউনিটে যে তোমাদের আছে সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ সন্স। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এই গল্পগুলো আমরা কেন পড়ি। আমাদের এই গল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আনন্দ পাওয়া এবং সেই আনন্দের ছলে কিছু শিখে নেওয়া। অর্থাৎ গল্পগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দের ছলে আমরা বাচ্চাদেরকে বা শিশুদেরকে কিছু শিক্ষা দান করি। আমরা যে গল্পটা পড়ব সেই গল্পের শেষে আমরা একটা নীতিকথা বা মোরাল বলে একটা জিনিস শিখব। সেই শিক্ষার উদ্দেশ্যেই আমরা গল্পগুলোকে পড়ে থাকি। আমরা আজকে দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ সন্স নামক যে গল্পটা পড়ব সেটা প্রথমে আমি লাইন বাই লাইন এই পড়িয়ে মানেগুলো বলে দেবো। তারপর এইখানে কিভাবে কোশ্চেন হয় বা কিভাবে আমাদের কোশ্চেন প্যাটার্ন তৈরি হয় সেগুলো আমরা এখানে দেখাবো। তাহলে তোমরা দেখো যে আমি এগুলো এখন লাইন বাই লাইন একটু পড়িয়ে দিচ্ছি। অ্যান ওল্ড ম্যান হ্যাড 3 সন্স। যে একজন বৃদ্ধ চাষি ছিলেন যার 3টে সন্তান ছিল বা 3টে ছেলে ছিল। দে ওয়ার ফুল ব্রাদার্স। ফুল ব্রাদার্স মানে যে তারা সহোদর ভাই ছিল। সহোদর মানে যারা একই মায়ের সন্তান। তাহলে 3জন একেবারে আপন ভাই ছিল। বাট দে হ্যাড নো গুড রিলেশনশিপ অ্যামং দেমসেলস। কিন্তু তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক ছিল না, মানে একটুও তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। তারা যদিও আপন ভাই ছিল, নিজের মায়ের পেটের ভাই ছিল, তবুও তাদের মধ্যে সম্পর্কটা মোটেই ভালো ছিল না। দে অফেন কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার। তারা মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে সবসময় ঝগড়াঝাটিতে মেতে থাকতো। তারা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা ইত্যাদি করত। ইট মেড দ্য ওল্ড ম্যান ভেরি আনহ্যাপি। আর যেহেতু তারা নিজেদের মধ্যে সবসময় ঝগড়াঝাটি করতো, মারামারি করতো, ঝামেলা করতো, সেই জন্যে তাদের বাবা মানে সেই বৃদ্ধ চাষিটা একেবারে আনহ্যাপি ছিল। আনহ্যাপি মানে একদম অখুশি ছিল। কারণ সন্তান যদি ঝামেলা করে বাবা কখনোই সুখী হতে পারে না, আর সেই জন্যেই তিনি সবসময় অখুশি থাকতেন। হি ট্রাইড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হাউ ব্যাড ইট ওয়াজ। সেই বৃদ্ধ চাষিটা তার সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে এই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করাটা কতটা খারাপ। যে সব সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে নিজেদের মধ্যে ঝগড়া করা, নিজেদের মধ্যে ঝামেলা করা, এই যে ব্যাপারটা সেটা খুবই খারাপ। বাট দে রিমেন অ্যাজ হস্টাইল অ্যাজ ইভার। কিন্তু কে কার কথা শোনে? বারবার বলা সত্ত্বেও দেখা গেল যে সেই বৃদ্ধ চাষিটার কথায় তার সন্তানেরা কোনো কান দিল না। তারা আগের মতোই যেমন হস্টাইল ছিল ঠিক সেই রকমই একে অন্যের মনে হচ্ছে শত্রু মনোভাবাপন্ন, যে তারা একে অন্যের যেন শত্রু। এই যে হস্টাইল, এই হস্টাইল মানে হচ্ছে শত্রু মনোভাবাপন্ন ব্যবহার। দ্য ওল্ড ম্যান কাট আউট এ ক্লিভার প্ল্যান। এই যেহেতু সন্তানগুলো নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করতো, তাদের মধ্যে শত্রু মনোভাব ছিল, সেই জন্যে বৃদ্ধ মানুষটা একটা নতুন চালাকি একটা উপায় উদ্ভাবন করলেন। যে তার মনে একটা উপায় বের হলো যে কিভাবে সন্তানগুলোকে একত্রিত করা যায়। হি বট এ গুড নাম্বার অফ স্টিক্স। যে তিনি এক থোকা লাঠি বা একগোছা লাঠি নিয়ে আসলেন। হি টাইট দেম টুগেদার। তিনি সেই লাঠির বান্ডিলটাকে বা গোছাটাকে শক্ত করে বাঁধলেন। দেন হি সেড টু হিজ এল্ডেস্ট সন। এই তারপর তার সবচাইতে যে বড় সন্তান, বড় ছেলেটা, তাকে ডাকলেন। কেন বড় ছেলেটাকে ডাকলেন? বড় ছেলেটাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে বড়টা যদি বুঝে নেয় তাহলে তাকে দেখে বাকিগুলো শিখে নেবে। তাহলে সেই বড় সন্তানকে তিনি ডাকলেন, বড় ছেলেটাকে ডাকলেন, ডেকে বললেন কি যে মাই ডিয়ার সন, হেয়ার ইজ এ বান্ডেল অফ স্টিক্স। যে আমার সন্তান, যে আমার ছেলে, এই যে এখানে এক থোকা বা এক গোছা স্টিক আছে, কাঠি আছে বা লাঠি আছে। ট্রাই টু ব্রেক দ্য বান্ডেল। তুমি এই বান্ডেলটাকে বা এই গোছাটাকে ভাঙার চেষ্টা করো।
মানে যে বান্ডিলটা তিনি নিয়ে আসলেন সেই বান্ডিলটাকে তিনি বললেন কি যে এই বান্ডিলটাকে তুমি ভেঙে ফেলো। দ্য ইয়াং ম্যান ট্রাইড হার্ড বাট ফেল্ড। সেই যে বৃদ্ধ মানুষটার যে বড় ছেলেটা, সে খুব ইয়াং ছিল, সে যুবক ছিল, সে খুব চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। মানে সেই বান্ডিলটাকে সে ভাঙতে পারল না। হি আস্কড হিজ সেকেন্ড সন টু ডু সো। প্রথম ছেলেটা বা বড় ছেলেটা যখন ব্যর্থ হলো, লাঠির গোছাটা ভাঙতে পারলো না, তখন দ্বিতীয় সন্তানটাকে ডাকলো, মানে মেজো ছেলেটাকে ডাকলো। তাকেও সে একই কথা বলল যে ওই লাঠির বান্ডিলটা সে যেন ভাঙার চেষ্টা করে। হি অ্যাটেম্পটেড বাট ওয়াজ নট সাকসেসফুল। সেই দ্বিতীয় সন্তানটাও খুব চেষ্টা করলো সেই লাঠির বান্ডিলটাকে ভেঙে ফেলার, কিন্তু সেও পারল না, সেও ব্যর্থ হলো। দ্য ইয়াংগেস্ট সন ওয়াজ ভেরি স্ট্রং। একেবারে ছোট ছেলেটা ছিল ওই তিনজনের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী। যে তিনজনের মধ্যে সবচাইতে বেশি শক্তি ছিল ওই 3 নম্বর সন্তানটার। সো হি ট্রাইড ইন এভরি পসিবল ওয়ে। যখন তার বাবা তাকেও ওই বান্ডিলটা ভাঙার কথা বলল, তখন সেও ওই সমস্ত রকমের সম্ভাব্য পথ বা উপায় নিয়ে ভাঙার উপায় বের করলো। যে সমস্ত রকমভাবে সে ভাঙার চেষ্টা করলো ছোট ছেলেটা। বাট অল হিজ এফোর্টস ওয়ার ইন ভেন। কিন্তু তার চেষ্টাও ব্যর্থ হলো। যে বিভিন্নভাবে চেষ্টা করলো সেই লাঠির বান্ডিলটাকে ভেঙে ফেলবে, কারণ তার দেহে প্রচুর শক্তি ছিল, সে সবচাইতে শক্তিশালী ছেলে ছিল তাদের মধ্যে। কিন্তু তারপরেও দেখা গেল কি যে না, সে ভাঙতে পারলো না, সেও ব্যর্থ হলো। দেন দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডিল। এতক্ষণ কি ছিল যে লাঠির বান্ডিলটা একত্রিত করা ছিল, এক জায়গায় গোছা করে বাঁধা ছিল। কেউ ভাঙতে যখন পারলো না, তখন চাষিটি কী করলো যে সেই বান্ডিলটাকে আলগা করে দিল, মানে আনটাইট করে দিল, বাঁধনটা খুলে দিল, লাঠিগুলোকে একটা একটা করে দিল। হি আস্কড হিজ সন্স ওয়ান বাই ওয়ান টু ব্রেক ওয়ান স্টিক অ্যাট এ টাইম। এরপর তিনি একটা একটা করে আবার সেই আগের মতো তার সন্তানদেরকে ডাকলেন, এক একজনকে ডাকলেন এবং একটা করে লাঠি দিলেন, যেন তারা এবার লাঠিটা ভাঙে। কারণ প্রথমবার বান্ডিলটা দিয়েছিলেন, একসঙ্গে লাঠিগুলো বাঁধা ছিল, কেউ ভাঙতে পারেনি। দ্বিতীয়বারে তিনি কী করলেন যে লাঠির বান্ডিলটা খুলে দেওয়ার পর একটা একটা করে লাঠি তার ছেলেগুলোকে দিলেন এবং তাদেরকে ওই একই রকমভাবে লাঠির ভাঙতে বললেন। অল দ্য 3 sons কুড ডু দ্যাট ভেরি ইজিলি। এবার যখন একটা একটা করে খুলে দিল, ঠিক সেই সময় দেখা গেল কি তার সন্তানেরা সমস্ত লাঠিগুলোকে একদম ইজিলি ভেঙে দিলেন, খুব সহজেই তারা ভেঙে ফেলল। নাও দ্য ওয়াইজ ওল্ড ম্যান সেইড টু হিজ সন। ওয়াইজ মানে খুব জ্ঞানী, বিজ্ঞ, পণ্ডিত। এবার ওই পণ্ডিত বা বিজ্ঞ ওই বৃদ্ধ চাষিটা তার সন্তানদেরকে বললেন যে কি বললেন যে মাই সন্স ইউ সি দ্য স্ট্রেংথ অফ ইউনিটি। যে আমার সন্তানেরা, তোমরা দেখলে যে একতার কতটা শক্তি, যে একত্রিতভাবে থাকার কতটা শক্তি সেটা তোমরা দেখেছো। ইউ ক্যান নট ব্রেক দ্য স্টিক হোয়েন দে আর টাইড টুগেদার। যে যখন সেই লাঠিগুলো একত্রিত ভাঙা ছিল, বাঁধা ছিল, তোমরা কেউ সেই লাঠিগুলোর বান্ডিলটাকে বা সেই লাঠির গোছাটাকে কেউ ভাঙতে পারলে না। ইউ ক্যান ব্রেক দেম টেকিং ওয়ান অ্যাট এ টাইম। কিন্তু যখনই তোমরা সেটা একটা একটা করে নিয়েছো, তখন সেটাকে ভেঙে ফেলেছো। যে খুব সহজেই তখন সেটাকে তোমরা ভেঙে ফেলেছো। ইফ ইউ রিমেন ইউনাইটেড, no one will be able to do any harm to you. যদি তোমরা একত্রিতভাবে থাকো, যে কেউ তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। The three brothers shook hands, embraced one another, and promised not to quarrel again. এই 3 জন ভাই